বন্ধুরা, তোমাদের আজকের ফুল চিংড়ি দিয়ে আজ খুব সুন্দর একটা রেসিপি দেখাবো। দেখো কত ফুল চিংড়ি কিনে নিয়ে এসেছি বাজার থেকে। কিন্তু এটা রাত্রেবেলা আমাদের এখানে গোড়ের হাট হয়। এই হাটে কিন্তু রাত্রেবেলা গেলে মাছ চিংড়ি খুব কম দামে পাওয়া যায়। আর মাছগুলো দেখো কত সুন্দর, ফুল চিংড়িগুলো পুরো ফ্রেশ আর বড় বড়। আজকের এই ফুল চিংড়ি দিয়ে, আর এইটা মাকম সিম বলে, কে কে চেনো আর কে কে খেয়েছো অবশ্য কমেন্ট করে জানিও। এই মাকম সিম আর ফুল চিংড়ি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি দেখাবো। পুরো ভিডিওটা দেখো, তোমাদের কাছে অনুরোধ করে বলছি। একটা কালো বেগুন কেটে নিয়েছি, আর এখানে একটা আলু এইভাবে কেটে নিয়েছি। এবার এখানে আমি এই মাকম সিমটা কেটে নেবো। আজকে তোমাদের দাদা বাড়ি আছে বলে দুজনা মিলে এই রাত্রেবেলা বাজারে গেছিলাম, গিয়ে আর নিয়ে এসেছি। আর ভাবলাম তোমাদের সাথে একটা শেয়ার করি নতুন রেসিপি, তাই তোমার দাদা ফোনটা ধরছে আর আমি এই তোমাদের কাছে রান্না দেখাচ্ছি। এটা আমি কেটে নেবো সিমটা, এইভাবে এটা ছাড়িয়ে নেবো। সিমটার মধ্যে একটা মানে আঁশ মতন ভাব থাকে, এই সিমটা ভিতরের অংশের মধ্যে একটা আঁশ মতন থাকে। এমনি আমরা এইগুলো ছাড়িয়ে নেবো ভালো করে, এইভাবে এই চারধারগুলো এইগুলো ছাড়িয়ে নেবো। আর এইভাবে চেলা করে কেটে নিলে ভিতরে একটা সাদা অংশ পাওয়া যায়, সেটা বাদ দিয়ে দিলে এটা ছিগড়ে মতন থাকে না। নাহলে এটা ওটা না বাদ না দিলে এটা ছিগড়ে মতন লাগে, খেতে ভালো লাগবে না। কিন্তু এটা এতটা কচি শিম যে ছিগড়ে বলতেই ভিতরে নেই, এত ছোট ছোট মানে দানা ধারণার বাইরে, একদম একটু একটু দানা, কোনো মানে ছিগড়ে বাদ দিতে লাগবে না। আর এত ছোট শিম এ হাত দিয়েই ভাঙা যাবে, মানে কোনো কিছুই নেই। তাই এটা আমি শুধু এইভাবে কেটে নেবো, ছোট ছোট করে কেটে নেবো, নিয়ে এটা আমি রেডি করে নেবো। আর আজকে তোমাদের দাদা বাড়ি আছে বলে ফোনটা একটু ধরছে, তাই তোমাদের আমি আমার মুখ দেখাতে পারছি বা রান্নাটাও দেখাতে পারছি ভালোভাবে। তাই শিমগুলো আমি ভালো করে কেটে নেবো, এইগুলো বাদ দেবো, এইগুলোই বাদ দেবো শুধু। এই ভিতরে আর কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। এবার আমি শুধু এইভাবে কেটে নেবো গোটা। আমি ওটা চেলা করেছিলাম মাঝখান থেকে, যাতে ওর মধ্যে থেকে ওই আঁশটা বাদ দেবো বলে, কিন্তু এতটা কচি কোনো আঁশ ভাবটাই নি, তাই আমি এটা এইভাবেই কেটে নেবো। আর তোমরা বড় শিমটা কেনো, এর থেকে বড় শিম পাওয়া যায়, ওইগুলোর মধ্যেই থাকবে। যেগুলো এত বড় বড় শিমগুলো হয় ওইগুলোর মধ্যেই থাকবে। এটার মধ্যে একদম কিছুই নেই, একদম কচি ফুল শিমটা। আমি কেটে নিয়েছি, এটা আমি ধুয়ে তুলে নেবো। আমি এখানে 3টে শিম কেটেছি, 3টে 4টের মতন কেটেছি, কেননা কালকের আমাদের বৃহস্পতিবার, নিরামিষ খাই আমরা। তাই এটা শুধু আজকের জন্যে বানাবো, আজকের খেয়ে নেবো আমরা। আর আমরা আজকে রাতে বাজার করে নিয়ে এসেছি, নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি। তাই ভাবলাম অল্প করে করি। কিছু শিম তুলে রেখে দিয়েছি। আর এবারে খাটপাটগুলো দেখা যাচ্ছে, আমরা এই ঘরের মধ্যেই থাকি, এই ঘরের মধ্যে রান্না করি, এই ঘরের মধ্যেই খাই। তাই এই ঘরের মধ্যে তো সব কিছুই থাকবে। তোমার দাদা বলছে যে এইগুলো সব দেখা যাচ্ছে, তাই এইগুলো আমাদের থাকার জিনিস, খাওয়ার জিনিস। আমরা মানুষ, আমরা কোথায় থাকবো? এখানে থাকতে হবে, এখানে রান্না হয়, এখানে সব কিছু হয়। আর আমাদের নিচের ঘর আছে, নিচের ঘর আমাদের মহাদেব তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু নিচের ঘরে মহাদেব থাকে, তো তাই আমি থাকি না। ও আর আমি, তোমাদের দাদা আর আমি থাকি না। নিচের ঘরে বাবা থাকে, তো বাবা থাকে বলে নিজের একটা কিরকম খারাপ লাগে, তাই থাকি না। নিচের ঘরে নাহলে সব কিছু রয়েছে, আমরা থাকি না, আমরা এই ওপরেই থাকি দুজনা। ওটাই শুধু বাবার জন্য ছেড়ে দিয়েছি। এবার রান্নায় ফেরা যাক, অনেক গল্প হলো। এখানে আমি গ্যাসটা জ্বেলে নেবো। আর আজকের বাজার করে নিয়ে এসেছি বলে প্রচুর সবজি নিয়ে এসেছি, তো তাই ঘরটা ভর্তি হয়ে গেছে। গুছিয়েছি, ফের ভালো করে গুছাবো কালকে। আজকের অনেক রাত হয়ে গেছে, 8টা বাজতে যাচ্ছে, তাই ভাবলাম রান্নাটা করে নেই প্রথম, তারপরে গুছাবো। এখানে আমি ফুল চিংড়িটা ধুয়ে, এটা কিন্তু বেছে নিতে হবে, এটা ভালো করে বেছে নেবে, নাহলে এর মধ্যে কুটি মাটি থাকে। এটা বেছে নিয়েছি, এবার এটার মধ্যে লবণ হলদি সব মাখিয়ে নেবো। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সাদা তেল দেবো, দিয়ে চিংড়িগুলো একটু ভেজে নেবো, তেলটা একটু গরম করে নেবো। হঠাৎ কিন্তু এই রেসিপিটা আমার মাথায় এসেছে বলে আমি বানাচ্ছি, এটা আমার মাথায় ছিল না, বাজারে গিয়েছি বলে, তাই আমার হঠাৎ বানানো তো। তাই এখানে একটু যদি টমেটো আর যদি ধনেপাতা হতো আরও জমে যেত। তোমাদের কাছে যদি থাকে অবশ্যই এই দুটো জিনিস দিও, আরও দুর্দান্ত খেতে লাগবে। এই চিংড়িটা আমি প্রথম ভেজে নেবো, ফুল চিংড়িটা। আমি হলুদ কিন্তু কড়ার মধ্যে দিইনি, চিংড়ির মধ্যেও মাখাইনি, উপরে দিয়ে রেখেছি। এইভাবে দিয়ে দেবো, একদম পুরো সব একদম হয়ে যাবে, কোনো আলাদা করে দিতেই লাগবে। এটা খুব কিন্তু তাড়াহুড়োর রান্না হচ্ছে, কারণ এটা আমি হুট করে মাথায় এসেছে, হুট করে এটা বানাচ্ছি, তাই কোনো কিছু মানে রেডি করে নিয়ে বসিনি।
তোমার দাদা ফোন ধরছে, রাতও হয়ে গেছে, একটু তাড়াহুড়ো করে করবো, কিন্তু এটা খেতে অসাধারণ লাগে, খুব সুন্দর লাগে। আর তোমাদের কিছু কথা বলছি, কিছু মনে করো না, নিজেদের ভেবে যদি ভুল বলে থাকি কিছু মনে করো না, ক্ষমা করে দিও। যে কৃষ্ণ কালীমার মন্দিরে আমরা গিয়েছিলাম, ওই মন্দিরটা সত্যি কিন্তু ওইখানে গিয়ে কিন্তু আমার অনেকটা উপকার হয়েছে। মানে আমার প্রবলেমটা ছিল, আমার স্বপ্নঘরে এখনকার মানুষরা বিশ্বাস করবে না সব কথা না, আমি ওটা স্বপ্নঘরে খুব খেতাম। স্বপ্নঘরে খাবার দাবার প্রচণ্ড খেতাম, বেশিরভাগটা মাঝরাত্রে ভোরের 4টের দিকে, 4টে বাজবে, বেশিরভাগটা এটা সেটা খেতাম। খাবার খাচ্ছি, আমার মা এসে খাওয়াচ্ছে, মাংস এটা সেটা, বিভিন্ন রকমের জিনিস খেতাম, শ্মশান এটা সেটা দেখতাম। কিন্তু ওখানে গিয়ে তো সত্যি আমি ভালো আছি, ওই জিনিসটা কিন্তু আমি আর খাই না। স্বপ্নঘরে খাওয়া জিনিসটাই আর কিরকম জানি না, ভুলে গেছি, আর দেখিও না। ওটা কিন্তু স্বপ্নঘরে খাওয়ার পরে পেট যন্ত্রণা করতো, শরীর প্রচণ্ড খারাপ হতো, রান্না দেখাতে পারতাম না, নিজেও রান্না করেও খেতে পারতাম না, প্রচণ্ড কষ্ট হতো। কিন্তু ওইখানে গিয়ে আমি প্রচুর উপকার পেয়েছি। মা সবখানে আছে, মা সবার মধ্যে ওর আছে। জানি না কি হবে, মন্দিরটা হোক, আশা করি এটুকু চাইবো। আর সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এটুকু চাইবো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখে বুঝতে পারছো গায়েও মশলা ভালোভাবে লেগে গেছে। এবার এটা আমি ঢেলে নেবো। আর আমি কৃষ্ণ কালীমার নামে বলেছি, কিন্তু মনে করো না তোমরা, কেন বলো তো, যে মানুষ জীবনের রোগের হাত থেকে মুক্তি পায় তার তো সব থেকে ওইটাই তো বড় শান্তির জিনিস। গ্যাসটা আমি বন্ধ করে দেবো এবার, দিয়ে এটা তুলে নেবো। এবার আমি ওইটাই থেকে মুক্তি পেয়েছি, ওটাই তো আমার সব থেকে, মানুষের রোগের থেকে বড় জিনিস হয় না। টাকা পয়সা থাকলেও যে রোগ ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমার যে রোগটা হয়েছিল এটা কিন্তু সত্যি খুব একটা বড় রোগের মতো। এই রোগে তো বললে বিশ্বাস করবে না, আমি ওষুধ তুলতাম, এখানে একটা জায়গা আছে, আমি যদি কোনো সময় যাই, আমার আর মা কালীমার ইচ্ছায় যেতে লাগে না, কিন্তু এত হারে পেটে থেকে ওষুধ উঠতো ধারণার বাইরে। কিন্তু আমি ওইখান থেকে সত্যিই খুব ভালো হয়েছি ভগবানের কৃপায়। এবার আমি যেটা সত্যি কথা, ওনার এই মন্দিরটা বন্ধ হয়ে গেছে, ফোনে দেখছিলাম, ফোন থাকলে কাছে, বড় ফোন থাকলে যেটা হয় দেখেছি, তাই খুব খারাপ লাগলো। কেননা ওখান থেকে আমি তো ভালো হয়েছি, তাই একটু খারাপ লেগেছে যে ভগবানের নিয়ে একটা মন্দির করতে চাইছে, করুক, আমি চাইবো উনি করুক। আর ওনার কাছে প্রচুর ভক্ত যায়, প্রচুর সবাই সাহায্য করে, সবার রোগ ভালো হয়। চাইবো যে উনি মায়ের মন্দির করুক, উনিও ভালো থাকুক বা সবার ভালো রাখুক। আমি তুলতে তুলতে একটু পড়ে গেছে, এবার গ্যাসটা জেলে দেবো। এখানে ফের আমি তেল দেবো, দিয়ে বেগুনটা ভেজে নেবো। এরকমই প্রচুর মানুষের কিন্তু উপকার হয়েছে, আমি যেটুকু শুনেছি। আর আমি রান্না নিয়ে থাকি তো, যেটা সত্যি কথা। এখানে বেগুনটা দিয়ে দেবো, বেগুনটা ভেজে নেবো, কিন্তু গ্যাসটা আস্তে রাখবে, খুব নর্মালে রাখবে, জোরে দিতে হবে না, কেননা চিংড়ি ভেজেছি তো, কড়াই এমনিতেই গরম হয়ে রয়েছে। এখানে একটু লবণ দেবো। তোমাদের সাথে রান্না করতে করতে একটু গল্প করছি, অল্প করে লবণ দেবো, এতটা লাগবে না। যে বেগুনটা আমি ভেজে নেব, ভেজে তুলে নিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। আর এখানে বেগুনটাও ভেজে নিচ্ছে, বেগুনটা কিন্তু এরকম ভেজে নিয়েছি, তুলে নেবো। বেগুনটা এরকম করে কিন্তু ভাজতে হবে, ভেজে নিয়েছি আমি এটা। এবার এই তেলে আমি আলুটাও ভেজে নেব। আলুর মধ্যে আর কিছুই দেবো না, শুধু ভেজে তুলে নেব। আলুটা ভাজা হয়ে এসেছে, তুলে নেবো এবার। আলুটা খুব বেশি এরপর কড়া করে ভাজতে হবে না, আলু ভাজাটাও তুলে নেবো। এখানে তেল দেবো, ফোড়ন দেবো আমি। এটা আমি ভালো করে ভেজে নেবো। এখানে আমি আর কোনো মশলা কিন্তু 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা কিছু ব্যবহার করলাম না। এটা করতে লাগবে না, তাহলে ভালো লাগবে না। নর্মাল মশলা খেতে বেশি ভালো লাগবে, চিনি মশলা। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো, আর পেঁয়াজটার সাথে কাঁচা লঙ্কাটা দিলে কি
এটার মানে যারা কাঁচা লঙ্কার কাঁচা গ্যাস অনেকে নিতে পারে না, সেই গ্যাসটা কিন্তু থাকবে না, কাঁচা গ্যাসটা থাকবে না, গ্যাসটা কিন্তু অনেকটা কম লাগবে। ওই জন্যে তোমাদের দাদা খালি আমার মুখের সামনে ধরছে, আমার খুব হাসি পাচ্ছে। আমি তো কোনো সময় মুখ দেখাই না, খুব কম দেখায়, তাই খুব হাসি পাচ্ছে ক্যামেরার সামনে ধরছে। কথা মানে ভালো করে বলতে পারছি না, জড়িয়ে যাচ্ছে। আমার সত্যি এই কথাটা বলতাম না, প্রতিটা মানুষ হয়তো উপকার পেয়েছে বন্ধুরা, অনেক মানুষ উপকার পেয়েছে এইটাই থেকে গিয়েছে। কি বলতো, ঠাকুর নাকে থাকা তো আমাদের বাঙালিদের কাছে খুব খারাপ লাগছে, এটা প্রতিটা মানুষের কাছে খারাপ লাগবে। এটা ভগবানের, আমরা ধরো ধর্মের সব ঠাকুরের খেতে দিই না, ওটা খারাপ লাগছে। একটা ঠাকুরের মানে প্রতিদিন যে ফুলের মালা প্রতিদিন যেটা পড়তো সেটা হয় না, শুধু একটু যদি ওনার যদি খাবার জন্য যদি মানে দেয়া হয়, খুলে দেওয়া হয়, সেটাই মনে হয় খুব ভালো হবে। ঠাকুরটা নাকে আর থাকে না, তারপরে যা হবে সেটা ভগবানের হাতে, উপরওয়ালার হাতে। আর কি হবে তো বুঝতে পারছি না, আমি জানি না। আজকের ভিডিওটা দেখতে দেখতে বা অনেকদিন দেখছিলাম, ভাবলাম বলাটা হয়তো ঠিক হবে না, কিন্তু নিজের তো শরীরের দিক দিয়ে ভালো উপকার পেয়েছি তাই বললাম। পেঁয়াজটা এই ভেজে নিচ্ছি আমি, একটু লাল লাল হয়ে এসেছে। এবার এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এখানে আমি এখানে আদা আর রসুন বাটাটা আমি দিয়ে দিয়েছি। এবার এটা আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষে নেবো। লবণ ব্যবহার করব পুরো 1 চামচ। পুরো ঝাড়া শোনো না, দিতে হবে না, কাঁচা ঝাল দেবে, আমরা একটু ঝালটা বেশি খাই তো। এটা কিন্তু ভালো করে আমি মশলাটা কষে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো মাখন শিমটা দিয়ে দেবো। এবার মাখন শিমটা এটার মধ্যে দিয়ে আমি একটু কষবো। এবার এখানে আমি একটু সামান্য একটু জল ব্যবহার করব, তাহলে কষাটা আমার সুবিধা হবে। আমি তেল নিয়েছিলাম, সেই বাটি করে একদম সামান্য জল দেবো। এটা কিন্তু আমি ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি চিংড়িটা কিন্তু দিয়ে দেবো, চিংড়িটা দিয়ে দেবো, দিয়ে একটু এটা খুব সুন্দর করে আমি কষে নেবো। চিংড়িটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। আর যারা তেল কম খাও, তেল অবশ্যই কম দিতে পারো, কোনো অসুবিধা নেই। মশলা যারা কম খাও, মশলাও কম দিতে পারো। আর আমার সত্যি কথা বন্ধুরা, সাবস্ক্রাইব খুব কম। তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে যদি দাঁড়াতে পারি, তাহলে একটু ভাবছি যে বাইরে নিজেদের জায়গার মধ্যে রান্নাঘর করে পাখায় কাঠের উনুনে নতুন নতুন রান্না তোমাদের দেখানোর চেষ্টা করি আমি। আর তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে অবশ্যই আমি নতুন নতুন রান্না তোমাদের সামনে তুলে ধরবো। আর আমার চ্যানেলে যারা দেখছো তারা জানো, আমি কিন্তু হয়তো আমার সাবস্ক্রাইব কম, লোক দেখে কেউ মানে 6 জন দেখে, কেউ কোনো সময় 7 জন দেখে, কেউ কোনো সময় 12 জনও দেখে। মানে তোমরা আমার চ্যানেলটার অবস্থা না দেখলে বিশ্বাস করবে না, কিন্তু আমি হাল ছাড়বো না, কেননা আমি ওপরে বিশ্বাস করি, কষ্ট করলে অবশ্যই টেস্ট মিলবে। আর আমি কষ্ট করে দেখিয়ে যাবো রান্না তোমাদের। একা একটা মেয়ে, এক হাতে ফোন ধরে, এক হাতে আমি জোগাড় করে সব কিছু কেটে বেছে এক হাতে ফোন ধরে আমি তোমাদের সাথে কিন্তু রান্না শেয়ার করি। তাই আমি বাইরে আমাদের জায়গা রয়েছে, কিন্তু আমি উনুনের মধ্যে রান্না করে তোমাদের দেখাতে পারি না, হয় না, অসম্ভব হয়ে যায়। মানে এক হাতে ফোন ধরে তো জাল দেওয়া, একটা রান্না নাড়ার ব্যাপার থাকে, তাই আমি গ্যাসে দেখাই। আমাদের দেশে বাড়ি, আমরা উনুনে রান্না করতে পারি, উনুনেও হয় আমাদের রান্না, শুধু আমি পারি না এক হাতে ফোন ধরে ভিডিও করি। আর তোমাদের দাদা না কাজ না করলে আমি রান্না তোমাদের কি করে দেখাবো বলো? তাই তোমরা যদি আমার পাশে থাকো, তোমাদের কাছে অনুরোধ করে বলছি, পাশে থেকো, সবার সাথে শেয়ার করো, তাহলে আমি আরও আগামীকাল আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব তোমাদের কাছে। হয়ে গেছে, এবার এখানে আমি দিয়ে একটু নেড়েচে দেবো এখানে অল্প করে। যে বাটিটার মধ্যে আমি চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেই বাটিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখানে ঢাকা দিয়ে দেবো। তরকারিটা খুলে আমি দেখাবো কেমন হয়েছে। আমিও খুলছি, এই প্রথম খুলে দেখছি, দেখে বুঝতে পারছো অনেকটা কিন্তু রস একদম টেনে নিয়েছে। এবার শিমগুলো সিদ্ধ হয়েছে কি আমি সেটাই দেখার আছে। শিম পুরো একদম সিদ্ধ হয়ে গেছে। কচি শিম তো বললাম না, কোনো ভাবনি, এরকম কচি শিমে বানালে খেতে ভালো লাগবে।
এটা কিন্তু হেভি টেস্টি খাবার, তোমরা রুটির সাথেও কিন্তু খেতে পারবে, রুটির সাথে পারবে, ভাতের সাথে পারবে। আর এবারে আমার ভাত হচ্ছে, ভাত ফুটে গেছে, ভাতও হচ্ছে, সব খাবার জিনিস। আমি কিন্তু ওই ঢাকা খুলেছি আর কিন্তু ঢাকা দিইনি, আর কত সুন্দর কালার এসেছে দেখো। এবার আমি এটা লাগিয়ে নেবো। এটা কিন্তু রস নয়, এটা কিন্তু চারধারদের তেল, এটা কিন্তু রস না। আমি এখনও বলেছি আমরা তেল মশলা খেতে ভালোবাসি, তোমরা যদি কম খাও কম দেবে। এটা এবার আমি লাভিয়ে নেবো। আর কালারটা এসেছে দেখো, ফাটাফাটি কালার চলে এসেছে বন্ধুরা। আমি এবার তুলে নেবো, রুটি বা গরম ভাতের সাথে এটা খাও। তরকারির খালি কালারটা এসেছে দেখো বন্ধুরা, এত সুন্দর কালার এসেছে আর এত সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত তো লাগবে, খুব সুন্দর স্বাদে হয়েছে। তোমরা এটা গরম ভাতের সাথে খেতে পারবে বা রুটির সাথেও খেতে পারবে, খুব সুন্দর লাগবে খেতে। এই রেসিপিটা কিন্তু ভালো লাগলে সবার সাথে শেয়ার করো, তোমাদের কাছে অনুরোধ করে বলছি। আর অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো, এই নতুন রেসিপিটা। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও, অনুরোধ করে বলছি। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো তাদের কাছে আমি অনেক 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 তাদের আমি ধন্যবাদ জানাই। তারা আমার ভিডিওটা দেখো আর পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর এই ভিডিওগুলো তোমরা দেখো, একটা লাইক করো এই রেসিপিটা যদি ভালো লাগে, আর আমাকে কমেন্ট করো। কেউ তো কমেন্ট করো না, যত কম লোক দেখো না কেন সেটা কোনো ব্যাপার না, আমার কষ্ট করতে হয়, আমি করব। সবাই সফলতা পায় না, তবু আমি কষ্ট করে যাব, রান্না দেখিয়ে যাব। তোমাদের কাছে অনুরোধ করব কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।